বাহাদুর শাহ আল মাদানী পীর সাহেব হুজুর কেবল একটা ঘোষণা দিছে, যে মুরিদ নির্বাচনের সময় আইলে ফিরেরে চিনে না, নির্বাচনের সময় ফিরের দলটারে ভোট দেয় না, এটা আমার মুরিদ না, এটা মুনাফিক। আমি এতদিন পর্যন্ত এমন একটা ফিরেটও আইছিলাম, কথা কয় না কেন? এতদিন পর্যন্ত এমন একটা পিরিয়ড আইছিলাম, নিজের টুকরা সন্তান হযরতে বাহাদুর শাহ মুজাদ্দিদি উনি যে ওনার মুখ দিয়ে বলছে যে পীর নির্বাচন আইলে ফিরে দিনে না দে মুরিদে, এমুত্তা মুরিদ আমার দরকার নাই। কথা কোন এটা ঠিক আছে নি ফিটটা? এ না কইল জলাফি, কথা কয় না। আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, পীর কোনটারে হাদিয়া দিবেন? হুজুর আমনি কোন জোরে এটা মাদ্রাসাওয়ালা ভাই, আমনে কোন না একটু, আর আমনে না নেতা, আমনে জোরে কোন যেডার, আমনে জোরে কইলে তো হেতরা মানবো, আমি আমারটা না মানতো, আমি ফুসকা বলা মানুষ। আপনারা মানেন তো না, মানেন না আমনে, আপনারা মানেননি, তাহলে কোন ফিরের হাদিয়া দেওয়া যাবো? যেই ফিরের আমারে বহুত ফিসাবরা মনে 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 বদুয়া দিয়ে ধুবাইলে আমরা মাথারটারে নরমাল করে দিতে রে। আরে না, মনে দুই একজন যদিও বদুয়া দেয়, ভাই ফিসাবরা সাবধান হয়ে দেব, তাড়াতাড়ি মাদ্রাসা করা লাগবে, নাহলে মুরিদের পকেটে টেহা বন্ধ হয়ে দেবো গা। ঠিক আছে নি? আরে না, লাল বাতি ধরতো না, মাদ্রাসা করে লেবো বেটা। বহুত ফিসাবরা করছে, ফমানো আছে আমার কাছে, কিন্তু আমি যে বছর ওয়াজ করে আইছি পরের বছরই মাদ্রাসা দাওয়াত দিয়ে লয়ে গেছে আমার। মারহাবা কম আমারে ডাক দিয়ে ভাবে ধরে নিয়ে কইছেন নুরুল হক চিশতি ভাই, ধরে কইছে বাজান গত বছর যে কইরা গেছিলেন মাদ্রাসার কথা, ওই যে আমার মাদ্রাসা এই যে ফোলা ভেন্ডি, এটা আমার মাদ্রাসা। আমি কই আল্লাহ, আমার ওয়াজ কামে লাগছে। কষ্ট হইতেছে আপনারা? আল্লাহর ওলি হযরত আবু ইউসুফ তাফতাজানি বিয়া করছিল, আমি কিন্তু ওয়াজ হেডার ভিতরে, আমি কিন্তু লাইন বেলাইন থেকে আবার জাগাতাম, ঠিক রাখতে হইব। আবু ইউসুফ তাফতাজানি বলেন, আমার দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ শাদী আমি করি নাই। হঠাৎ করে আমি আবু ইউসুফ তাফতাজানির কাছে, আমার ঘর অন্ধকার, ঘরের মধ্যে কে জানি একজন আগমন করলো, নূরানি চেহারা, ওনার শরীরের দেহের নূরের পাওয়ারে আমি আবু ইউসুফের ভাঙ্গা ঘরটা একবারে আলোকিত হয়ে গেছে। আমি আমার মাথা উঠে আর চোখ খুলতে পারলাম না। আমি দেখলাম ওনার চেহারার নূরানিত আলোতে আমার পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। আমি জিগাইলাম, কে গো আপনি? উনি আমারে ডাক দিয়া কয়, তুমি আমারে চিনো না? যেই নবীর পাগল হইয়া আখেরাতের জন্য কানতে কানতে চোখটারে লাল বানাইছ, আমি হইলাম সেই রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, নবী ও দয়ার নবী গো, আপনার আমি এত ডাকা ডাকি আপনি নবীর দিদার পাই না, কিন্তু আজকে আপনি নবী দি আমি আবু ইউসুফের ঘরে কেন তাশরিফ আনলেন? হক্কানি পীর মাশায়েখ যারা ধরছেন, আপনি যদি পীর মাশায়েখদের কাছে যে হাত রাখার কারণে আপনার পীর আপনার মুরাকাবা মুশাহাদা শিখিয়ে দেয়, চোখ বন্ধ করার কারণে আপনি দেখবেন এই চোখ বন্ধের মাঝখানে আপনি রাসূলের পাকের দিদার পাবেন। সুবহানাল্লাহ। এই মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আপনি মক্কা মদিনার চোখ বন্ধ করলে দেখবেন, আপনি একটু চোখটা বন্ধ করে দেখেন, আইন্দার আইন্দার দেখা যায়, মক্কা মদিনার দেখা যায় না, আছে না? আমি আপনাদেরকে বলছি বাবা, একমাত্র বায়াতে রাসূল মুরিদ হওয়ার পরে আমল ঠিক মতো না করার কারণে, দরবারের ওজিফাগুলা পালন না করার কারণে আপনারা এখনো পর্যন্ত রাসূলের পাকের দিদার পান না, এখনো পর্যন্ত ঘুমের ঘরে স্বপ্নে মক্কা মদিনা দেখেন না। আবু ইউসুফ তাফতাজানি বলে, আমি আমার রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কেন আমার হুজরাতে আগমন করলেন? নবী আমার ডাক দিয়া কই, ইউসুফ, আমি নবী তোমার ঘরে এই কারণে আগমন করেছি, তুমি ইউসুফ দুনিয়ার জমিনে থাইকা এখনো পর্যন্ত বিবাহ করো নাই, কারণটা বলো। ইউসুফ কয়, ইয়া রাসূলুল্লাহ, অন্য
কোনো কারণ না। আমি বিবাহ করলে যদি ইবাদত করতে আখিরাতের রাস্তাটা পরিষ্কার করতে যদি আমার যদি কষ্ট হয়ে যায়, তাহলে আমি বিবাহ বন্ধনে কেন আবদ্ধ হব? আবু ইউসুফ তাফতাদানি ডাক দিয়া কয়, আমি এই কথা বলার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘর থেকে চলে গেলেন। আমি আবার এলাকাতে যখন চলাফেরা করি, মানুষকে আমি শুধু আখিরাতের কথা স্মরণ করে যে আমি মানুষকে কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা স্মরণ করে দে। কিন্তু এক জাতের মানুষ ছিল যারা আমারে দেখে দেখে বলতো, আবু ইউসুফ, বিয়া করা তো ফরজ ইবাদত, তুমি তো ফরজ ইবাদতই করো না, তাহলে তুমি কেন মানুষদেরকে আখিরাতের দাওয়াত দাও? আবু ইউসুফ ডাক দিয়া কয়, এই এলাকার মানুষ সে যেই কথা বলে তোমরা কি সে কথা বলো? বলে হ্যাঁ, সে যেই কথা বলে আমরা সেই কথা বলি। বলে শোনো শোনো শোনো, তাহলে তোমরা যদি আমার কথার জবাব চাও, আমার কর্মের জবাব চাও, আগামীকালকে আসরের নামাজের পরে তোমরা সবাই আমি আবু ইউসুফ তাফতাদানির বাড়িতে যাইবা। দাওয়াত দিছে, সবাই আরে ব্যাঙ্গাইতেছে, তুমি যে সবাই আখিরাতের দাওয়াত দাও, আখিরাতের রাস্তা ক্লিয়ার করার জন্য, তো তুমি নিজে তো বিয়েই করো না, তো বিয়ে করো না কেন? বিয়ে তো ফরজ ইবাদত, এটা তো তোমার আখিরাতে আরো সহজ করে দিব। আবু ইউসুফ কয়, কি লেগে বিয়ে করি না? যাইস কালকে আসরের সময় তোর আমি প্রমাণ দিয়ে দেবো। সব গেছে দলে দলে। আবু ইউসুফ যদি আজকে প্রমাণ দিতে পারে তাইলে আমরা তারে মানমু, নচেত আমরা তারে মানতাম না। সবাই আবু ইউসুফ তাফতাদানির দরবারে দে। আবু ইউসুফ তাফতাদানি তার বাড়ির সামনে যে একটা সোজা রাস্তা, এই রাস্তাটার মাঝখান দিয়া বড় বড় গাছের গুড়ি, বড় বড় গাছের কাঠ লাকড়ি এনে ফালাইয়া বড় একটা টাল বানাইছে। সবাইকে, এই আবু ইউসুফ তাফতাদানি কই তুমি? বলে আমি ঘরে। তো তুমি না আমরারে দাওয়াত দিলা, কেন বিয়া করো না? আমরারে প্রমাণ দিবা, তো আয়ো না, আমরা প্রমাণ দাও। তোমরা আয়ো, তোমরা তো আমি দাওয়াত দিছি, তোমরা আমার ঘরে আয়ো। আচ্ছা আহন যাইব, কেমনে আইব? গাছ দিয়ে না বান্ধিয়ে রাখছে। সবাই ডাক দিয়া আবু ইউসুফ তাফতাদানি, আমি পারি নাই রে, আমরা কেউ পারি নাই। সবাই কয়, পারস না কেন? চল গাছ কাটার জন্য কুড়াল সেনা ব্যবহার করে, করাত ব্যবহার করে নিয়ে আয়। পরা তার সেনা কুড়াল আইনা গাছ কাটতে কাটতে চারদিকে মাগরিবের আযান। আবু ইউসুফ তাফতাদানি উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। সবাই গাছগুলা কাইটা আবু ইউসুফ তাফতাদানির ঘরে। এ আবু ইউসুফ, তুমি বলো রে, কেন তুমি বিবাহ করো না? আমাদেরকে উত্তর দাও। আবু ইউসুফ তাফতাদানি কয়, তোমরা আমি গতকালকে দাওয়াত দিছিলাম কোন সময়? কয় আসরের পরে। কয় এখন কোন সময়? কয় মাগরিবের সময়। কয় যাও, আসরের পরের দাওয়াত আসরের সময়ই, মাগরিবের পরে কোনো জবাব পাইবা না, আগামীকালকে আসো। মানুষকে কামটা করছে, দাওয়াত দিল আসরের পরে, গাছ কাটতে কাটতে কোন সময় হয়েছে? মাগরিবের পর হয়ে গেছে গা, এখন মাগরিবের পর তার দাওয়াত নাই, যাও কালকে। পরের দিন আবার সবাই আসছে আবু ইউসুফ তাফতাদানির বাড়িতে। আইসা দেখে আগের দিন যে পরিমাণ কাঠ দিয়ে বান্ধিছে, এর পরের দিন দ্বিগুণ কাঠ দিয়ে বান্ধিছে। এরা চিন্তা করছে, আবু ইউসুফ যে তো আগের দিন আমরা বান্ধিছে, আজকে আমরা দাসিনী কুড়াই লয়ে যাবো, আমরা কাটতে তারপরে আবু ইউসুফের কাছে যাবো, তো বান্ধে তো ডাবল। এদিনও কাটতে কাটতে মাগরিবের আযান হয়ে গেছে, আর চাইতে পারে না। আর তৃতীয় দিন আর একবার প্রস্তুতি হয়ে গেছে। তৃতীয় দিন প্রস্তুতি আছে, সবাই লো আজকে যদি আজকে বেশি করে দেয় সবাই মিলে কাটলাম। আর আবু ইউসুফের লোক আমরা তার লোক আমরা সমাধানটা করে তারপরে আমর কি। হযরত আবু ইউসুফ তাফতাদানির দরবারে তৃতীয় দিন সবাই আগমন করলো। সবাই আগমন করে দেখে প্রথম 2 দিনের মতো আর কাঠ নাই, আজকে খোলামেলা হয়ে গেছে। সবাই বড় অবাক হয়ে গেছে। আজকে সবাই কুড়াল নিয়ে আসলাম, কাটার জন্য করাত নিয়ে আসলাম, কিন্তু আজকে আর বাড়ির সামনে কোনো কাঠ নাই। সামনে আগমন করলেন আবু ইউসুফ, আজকে তো বাধা দিলা না, আজকে কাটবো না, তাইলে আজকে প্রশ্নের জবাবটা দাও। আবু ইউসুফ কয়, তোমরা একটা প্রশ্ন জানার জন্য কয়দিন চেষ্টা করছো? কাজ গেল 3 দিন। এরে এলাকার মানুষ, আমার ঘরটারে তোমরা মনে করো আখেরাত, আর মাঝখানে যেটা 2টা গাছের গুড়ি দিয়া তোমরা আমি 2 দিন বাধা দিছি। এই গাছের গুড়ি হইল দুনিয়া, গাছের গুড়ি হইল সংসার, গাছের গুড়ি হইল ব্যবসা,
গাছের গুড়ি হইল দুনিয়ার সমাজ কল্লা সমাজের কাজকর্ম। গাছের গুড়িগুলা কাইটা গাছের গুড়িগুলারে সামাল দিয়া আমার ঘরে আইতে তোমরা সময় লাগছে 3 দিন। এ 3 দিনে তোমরা মাওলার ইবাদত কতটুক করতে পারছ? বলে আমরা এতটুক পর্যন্ত করতে পারি না। আসর থেকে মাগরিব পর্যন্ত গাছ কাটতে কাটতে সময় গেছে। আবু ইউসুফ তাপ্তাদানি কয় আমি আবু ইউসুফ এই জন্য বিয়া করি না, বিয়া করতে করতে করার পরে আমার সাংসারিক জীবনে সময় চলে যাবে, আমি কখন মাওলারে তালাশ করব, আখিরাতের রাস্তা পরিষ্কার করব। এই জন্য আমি আবু ইউসুফ বিবাহ না কইরা আমি আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিই, যেন আমার আল্লাহ তাআলা আমি আবু ইউসুফ রে না বলে রে আবু ইউসুফ সংসার করতে যাইয়া আমি মাওলার একটু কম ডাকছ, আমার নবীর দুরূদ একটু কম পড়ছ, আমি মাওলার ইবাদত একটু কম পড়ছ, এই জন্য আমি আবু ইউসুফ তাপ্তাদানি বিয়া করি না।